আর শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের কবরের দিকে। নিশাত ধীর পায়ে গিয়ে বসলো সাইফের পাশে। সাইফের বাহু জড়িয়ে তার বুকে জায়গা করে নিল সে। স্বামীর বুকে মাথা রেখে ডুকরে কেঁদে ফেলল মেয়েটি। তুমি এভাবে ভেঙে পড়লে আমরা কার কাছে যাব? আশা, আমার তুমি ছাড়া যে আর কেউ নেই। প্লিজ তুমি স্বাভাবিক হও। তোমার এই হাল আমি সহ্য করতে পারছি না। কান্নারত কণ্ঠে ফিসফিস করে বলল নিশাত। সাইফের নির্বাক দৃষ্টি তখনও মায়ের কবরে। সাইফের বুক থেকে মাথা তুলে নিশাত সাইফের মুখটা নিজের দিকে ফেরালো। ভেঙুর গলায় বলল, তুমি শুনতে পাচ্ছ সাইফ? এভাবে চলতে থাকলে তুমি নিজেই শেষ হয়ে যাবে। তুমি ছাড়া আমাদের কে আছে বলো? মা আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকবে। তোমার এই রূপ দেখে মা কষ্ট পাচ্ছে সাইফ। আশা কষ্ট পাচ্ছে। ছোট্ট মেয়েটি শেষ হয়ে যাচ্ছে। আমাদের ওকে বাবা মায়ের মতো শক্ত করে আঁকড়ে ধরে রাখতে হবে। তুমি এভাবে ভেঙে পড়লে আমরা কই যাব? আমাদের ঢাকা ফিরতে হবে সাইফ। তোমার চাকরির জয়েন করতে হবে, আশাকে সুন্দর করে মানুষ করতে হবে। শুনতে পাচ্ছ আমি কি বলছি? কি হবে আমার এই সাফল্য দিয়ে, যেই সাফল্য আমার মাই দেখে যেতে পারলো না? তাকে একটা সুখের ছোঁয়াও দিতে পারলাম না। চাই না আমার এই সাফল্য। আমি ব্যর্থ নিশু, ব্যর্থ সন্তান আমি। মাথার ওপর বটগাছ হয়ে আগলে রাখার মতো আর কেউ রইল না আমার। আমি যাব না কোথাও, এখানেই থাকবো আমার মায়ের কাছে। মাথা এড়িয়ে দিল নিশাতের কাঁধে। চোখের কোণে গড়িয়ে পড়ে অশ্রু। সাইফকে এই করুণ রূপে দেখে বুকটা ফেটে যাচ্ছে নিশাতের। সাইফের কাঁধ জড়িয়ে ধরে ভরসার সহিত বলল, আমি আছি তো। মরণের আগ পর্যন্ত যত্ন করে আগলে রাখবো, কথা দিলাম। ওঠো, ঘরে চলো। আমরা প্রতি সপ্তাহে এসে মাকে দেখে যাব। সাইফকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলো ঘরে। মায়ের রুমে ঢুকতেই দেখলো তার ছোট্ট বোনটি জানালার পাশে দাঁড়িয়ে আছে, হাতে মায়ের শাড়ি। বুকটা ধক করে উঠল সাইফের। নিশাত ঠিকই বলেছে, তাকে ভেঙে পড়লে চলবে না। তার যে এখন অনেক বড় দায়িত্ব। বনু, ভাইয়ের ডাকে পিছন ফিরে তাকায় আশা। সাইফ হাত বাড়িয়ে দিল। আশা আস্তে করে মাথা এলিয়ে দিল ভাইয়ের বুকে। হু হু করে কেঁদে ফেলল সে। মা আমাদের ছেড়ে কেন চলে গেল ভাই? আমি এখন কার সাথে থাকবো? মা তো জানতো তাকে ছাড়া আমি থাকতে পারি না, তারপরও কেন চলে গেল বলো না ভাই? মাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? বোনের কপালে চুমু এঁকে দিল সাইফ। আমরা আছি না? আমাদের সাথে বাঁচবি তুই। আজ থেকে আমার বোনটার দায়িত্ব তোমার নিশু। পারবে না আমার বোনটাকে মায়ের মতো আগলে রাখতে? আজ থেকে আমি ওর মা, ওর সুখ দুঃখের সাথী। তোমার এই ভরসা কোনো দিন ভাঙবো না। আজকে ইহান আর অলিভিয়ার বিয়ে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে দু পরিবার সহ বিয়ের পিঁড়িতে বসেছে তারা। অসম্ভব সুন্দর একটা রিসোর্ট, চারিদিকে সবুজ শ্যামল গাছে ঘেরা। নিউ ইয়র্কে যে এত সুন্দর প্রাকৃতি আছে জানা ছিল না তাহিরার। দেখেই কেমন মনটা ভালো হয়ে গেল। রাজকীয় রিসোর্ট এর প্রত্যেকটি আসবাবপত্র। তাহিরা ডাগর ডাগর চোখে দেখছে বিয়ের নিয়ম নীতি। এদেশের বিয়ের নিয়ম নীতি তার কাছে খুবই অ্যামেজিং লাগছে। কি সুন্দর মানিয়েছে দুজনকে। তাহিরা অলিভিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। কে বলবে এই মেয়েটির একটি কালো অধ্যায় আছে? কি সুন্দর হাসছে। ইহানের হাতে রিং পরিয়ে দিচ্ছে। তাহিরা চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে খুঁজল কাউকে। না, তার টিকিটও নেই কোথাও। সবাইকে অলিভিয়ার পাশে দেখতে পাচ্ছে, শুধু তার সাহেব ছাড়া। হাসফাস করে তাহিরা। তারও ওয়াশরুমে যাওয়া দরকার। একা একা যাওয়ার সাহস পাচ্ছে না। তাছাড়া ওয়াশরুমটি ঠিক কোথায় আছে জানা নেই তার। এসির মধ্যেও বিন্দু বিন্দু ঘাম জমে আছে তার নাকের ডগায়। কেমন মাথা ঘোরাচ্ছে। মানুষের কলহে নাকি বুঝতে পারছে না সে। জামার দুপাশ ধরে উঠে দাঁড়ালো তাহিরা। বড্ড বিরক্ত ড্রেসটি পরে। হোয়াইট রঙের একখানা গাউনের মতো গোল জামা, যার সম্পূর্ণটাই পাথর বসানো, যেটা বেশ ভারী ভারী লাগছে মেয়েটির কাছে। মাথার হিজাবটা টেনে টুনে একটু ঢিলে করতে চাইলো। মনে হচ্ছে মাথা ঘুরে এখানেই পড়ে যাবে। এহেন অবস্থায় আর ওয়াশরুম খুঁজতে ইচ্ছে করলো না। কারো থেকে হেল্প নেয়ার জন্য পরিচিত বলতে শুধু ওই জনরাই আছে যারা অলিভিয়ার কাছে আছে। এমন মোচড়ামুচড়ি করছো কেন? প্রবলেম হচ্ছে? তাইসিরের কণ্ঠস্বর শুনিয়ে মাথা তুলে চাইল তাহিরা। কালো জিন্সের প্যান্ট, হোয়াইট শার্ট, উপরে কালো কোট। চুলগুলো একদম পরিপাটি করা। এখন আর ছোট ছোট চুল নেই, আগের মতো ঘাড় পর্যন্ত চুলগুলো স্টাইলিং করে কাটা। তাইসিরের চুলগুলো খুবই ভালো লাগে তার কাছে। খুবই মসলিন ও সিল্কি চুল। ওকে নিজের দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে থাকতে দেখে ভ্রু গোটালো তাইসির। গম্ভীর গলায় শোধালো, হোয়াট হ্যাপেন্ড?
তাইসির যে তার আশেপাশেই ছিল এটা ঢের বুঝতে পারছে শুধু সে দেখতে পায়নি। ওই তীক্ষ্ণ দৃষ্টি ঠিক তাকে অবলোকন করছে। উঠে দাঁড়ালো তাহিরা, মৃদু স্বরে বলল, মাথাটা কেমন ঘুরছে, ফ্রেশ হতে পারলে বোধহয় ভালো লাগতো। ওয়াশরুমটা কোথায়? তাহিরার মাথা ঘুরছে শুনে ললারে ভাঁজ পড়ল তাইসিরের। গম্ভীর মুখশ্রীতে দেখা গেল এক চিলতে বিচলিত ছাপ। সে কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, বেশি খারাপ লাগছে সুইটহার্ট? না, মানুষের কলহে হয়তো এমন লাগছে। তাছাড়া এই ড্রেসটা বেশি গর্জিয়াস, আমার অসহ্য লাগে। বিয়ে শেষ, আর বেশি সময় থাকতে হবে না। ফ্রেশ হয়ে আসো, রিফ্রেশ লাগবে। ওয়াশরুম। বাকিটা বলার আগেই শূন্যে উঠে গেল মেয়েটির শীর্ণ শরীরটা। চমকালো ভরকালো তাহিরা। নির্লজ্জ লোকটি বাসায় বসে পাগলামি করে ঠিক আছে, এত মানুষের মধ্যে করা তাইসিরের এহেন কাণ্ডে হতচকিত হলো তাহিরা। ছটফট করে নামতে চেয়ে বলল, আরে আরে, কি করছেন? নামান জলদি। হায় আল্লাহ, আমি শেষ। এই লোকটির লজ্জারও শেষ নেই। এই লোকটির লজ্জারও নেই। এই, আপনি লজ্জা শরম কি হাটে বেঁচে খেয়েছেন? এত মানুষের মধ্যে কি শুরু করলেন? ভ্রু বাঁকায় তাইসির। এমন করে বলছো মনে হচ্ছে আমি এখানে বাসর করার প্রসেসিং শুরু করেছি। থতমত খেল তাহিরা। লোকটার সব কথায় তেরামি করতেই হবে। তাহিরা মিনমিনে গলায় শোধালো, সবাই দেখছে তো, নামিয়ে দিন প্লিজ। তাইসির গুরুত্ব দিল না মেয়েটির কথা। গম্ভীর পদচরণে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এটা আমেরিকা, এখানে এইসবের জন্য ফালতু টাইম কারণেই। তাহিরা আর চোখে আশেপাশে তাকিয়ে দেখল না কেউ তাকিয়ে নেই তাদের দিকে। যে যার মতো করে ব্যস্ত আছে। কেউ যে দেখেনি তেমনটা নয়, দেখেছে, তবে প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন মনে করে না। তাদের কিছু না হোক তার তো হয়, সে তো আর আমেরিকান নয়। অস্বস্তি নিয়ে তবুও গুটিসুটি মেরে রইল তাহিরা। ধমক খাওয়ার কোনো শখ নেই তার। ওয়াশরুমের দরজার সামনে আসতেই তাহিরা আমতামতা করে বলল, এখানেই নামিয়ে দিন প্লিজ, আর যেতে হবে না। তুমি শিওর একা যেতে পারবে? আরে নামান তো মিয়া। আমি এতটাও দুর্বল হয়ে পড়িনি যে আপনার কোলে চড়ে যেতে হবে। এটা কি আপনার বেডরুম পেয়েছেন? হ্যাঁ, নাকি আপনার বাসা ভেবেছেন? যত সব। নামান জলদি। বেশ বিরক্ত গলায় বলল তাহিরা। তাইসির ভ্রু কুঁচকে তাকিয়ে রইল তার ভীতু নারীর দিকে। তারপর বাঁকা হেসে বলল, তুমি চাইলে তোমাকে দুর্বল করার জন্য ওয়াশরুমটাকে বেডরুম বানাতে পারি। উফ, মুড চেঞ্জ হয়ে গেছে সুইটহার্ট, তুমি বললেই। নাক মুখ কুঁচকে ফেলত তাহিরা। এমনিতেই মাথা ঘুরছে। লোকটির কথা শুনে আরও বেড়ে গেছে। তার সম্পূর্ণ কথা শেষ করার আগেই গটগট করে চলে গেল ওয়াশরুমের ভেতরে। বিশালাকার রাজকীয় ওয়াশরুম। তাহিরা মুখে পানি দিল। মাথায় দিতে পারলে বোধহয় শান্তি লাগতো, কিন্তু হিজাব থাকায় সেটা দেয়া হলো না। দ্বিতীয়বার বাড়ি তুলে মুখে দিতে গিয়েও থেমে গেল। কান খাড়া করে এদিক ওদিক নজর ঘোরালো। কেমন একটা শব্দ হলো, মনে হচ্ছে তার, কিন্তু সেখানে কেউ নেই। আবার পেল সেই শব্দ, কেমন একটা অশ্লীল আওয়াজ। তাহিরা একবার ভাবলো যা থাকে থাকুক, আমার কি, কিন্তু নিচের কৌতূহল দমাতে না পেরে পা বাড়ালো আওয়াজের উৎস খুঁজতে। ওয়াশরুমের পাশেই একটা সরু জায়গা, সেখান থেকে আসে সেই আওয়াজ। তাহিরা পিলারের কাছে দাঁড়িয়ে ভয়ে ভয়ে সামান্য উঁকি মেরে দেখার চেষ্টা করলো। তারপর যা দেখলো তাতে তার মাথা ঘুরে উঠল। চোখ কপালে উঠে গেল মেয়েটির। সেকেন্ডের মধ্যে নিজের দৃষ্টি সরিয়ে নিতে বাধ্য হলো। একটা ছেলে এবং দুইটা মেয়ে, যারা খুবই আপত্তিকর অবস্থায় আছে, যারা কুকুরের মতো আচরণ করছে। মাথা ভনভন করে তাহিরার। সেই স্থানে দাঁড়াতে পারে না আর দৌড়ে গিয়ে গড়গড় করে বমি করে দিল সে। চোখ ঝাপসা হয়ে আসে। তাহিরার মনে হচ্ছে সে পড়ে যাবে। ঠিক সেই সময় একজোড়া শক্তপোক্ত বাহু ডোরে আটকে গেল সে। তাহিরার মুখ ধুয়ে দিয়ে কোলে তুলে নিল তাইসির। একটা নিরিবিলি স্থানে নিয়ে গিয়ে বসালো। মেয়েটির মসৃণ গালে আলতো ছুঁয়ে বলল, বেশি খারাপ লাগছে সুইটহার্ট, বাসায় ফিরে যাব? তাহিরা ডাগর ডাগর আঁখি পল্লব ঝাপটে তাকালো তাইসিরের দিকে। চক্ষু পটে ভাসে কিছুক্ষণ আগে দেখা দৃশ্যগুলো। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো তাহিরা। চিন্তা করবেন না, ঠিক আছে আমি। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি আমি। তাইসির ঝুঁকলো মেয়েটির কানের কাছে, ফিসফিস করে বলে, ট্রেলার দেখি এই অবস্থা। তুমি চাইলে আমরাও ট্রাই করতে পারি সুইটহার্ট। চমকে ওঠে তাহিরা। তার মানে তাইসিরও দেখেছে। লজ্জায় লাল হয়ে উঠল তাহিরার গালদয়। মুখ ঘুরিয়ে নিল তাহিরা। চোখ মুখ কুঁচকে বলল, চুপ থাকুন, বাজে লোক। এই শহরে কি জায়গার অভাব? এরা ওখানে, ছি, তাও একটা ছেলের সাথে দুটো মেয়ে। এই কারণেই উন্নত দেশ পছন্দ নয় আমার। এর থেকে আমার দেশে 1000 গুণ ভালো আছে। ঠিক তখনই জন আসলো ওদের খোঁজে। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এখানে কি করছিস?
সেই কখন থেকে খুঁজে চলেছি, ইহান ডাকছে আয়। খাবার সময়ও একই সমস্যা দেখা দিল। মশলার ঘ্রাণ নাকে আসতেই মুখ চেপে ধরে তাহিরা। তড়িঘড়ি করে উঠে ছুটে যায় বেসিনে। কপাল কুঁচকে যায় সবার। মাত্রই ফ্রেন্ড সার্কেল বসলো খেতে। তাহিরার দিকে তাকিয়ে অলিভিয়া চিন্তিত সুরে শুধালো, কি হলো ওর? আই নো, তোরা খা, আমি দেখেছি। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল তাহিরার নিকটে। বমি করতে করতে কেমন নেতিয়ে পড়েছে মেয়েটি। পেট থেকে পড়ার জন্য কিছুই অবশিষ্ট নেই, তবুও ওয়াক ওয়াক করছে। তাইসির গিয়ে সামনে নিল মেয়েটিকে। কপাল কুঁচকে বলে, কি হলো, আবার বমি করছো যে? বুঝতে পারছি না, মশলার ঘ্রাণ পেতেই বমি চলে আসলো। দুদিন ধরে কেমন লাগছে, কিছুর গন্ধ সহ্য করতে পারছি না। কপালে ভাঁজ গাঢ় হলো তাইসিরের। নিঃশব্দে তাকিয়ে রইল তার ভীতু নারীর দিকে। দুর্বল মেয়েটি এখনো তাইসিরের বাহু জড়িয়ে দাঁড়িয়ে আছে। লাস্ট পিরিয়ড হয়েছিল কত তারিখ? খুবই শান্ত স্বরে জিজ্ঞেস করলো তাইসির। অস্বস্তি হয় তাহিরার। অসুস্থতার সাথে এসবের কি সম্পর্ক বুঝতে পারছে না সে। সংকোচ গলায় মিনমিন করে বলল, হয়নি তো। সেটা বলেছো আমায়? আবারও একই স্বরে বলে ওঠে তাইসির। তাহিরা মাথায় নুইয়ে ফেলল। এটা কি বলার মতো কোনো কথা? তবে তাইসিরের এত শান্ত স্বর শুনে ভীতগ্রস্ত হলো। পুনরায় মিনমিনে গলায় শোধালো, আমার থেকে তো আপনিই বেশি হিসেব রাখেন, তাই। মনে রাখার মতো মন মানসিকতা কি সবসময় এক থাকে? ইডিয়েট। কি করেছি আমি? শুধু শুধু কেন বকছেন? ছলছল চোখে তাকিয়ে বলল তাহিরা। তাইসির ফুস করে শ্বাস ফেলল। সে যেটা ভাবছে সেটা। শক্তপোক্ত দেহে কেমন একটা শিহরণ খেলে গেল তার। ঢোক গিলে মেয়েটিকে কোলে তুলে নিয়ে বেরিয়ে পড়ে ওয়াশরুম থেকে। নিশাত প্রতিদিনের অভ্যাস মতো রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানা গুছিয়ে মশারি টাঙাতে টাঙাতে আসার উদ্দেশ্য করে বলল, বনু, এখন গেমস রেখে ঘুমিয়ে পড়ো। আশা বাধ্য মেয়ের মতো উঠে দাঁড়ালো। পড়ার টেবিলে বসে বসে গেমস খেলছিল। আস্তে ধীরে এগিয়ে গেল নিশাতের কাছে এবং শক্ত করে জড়িয়ে ধরল। হকচকিয়ে গেল নিশাত। বুকের উপর উষ্ণ জলের অস্তিত্ব অনুভব করতে চমকে গেল নিশাত। আশার মুখটা দুহাতের আগলায় তুলে অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে? এই বনু, কাঁদছিস কেন তুই? আশা ফোপাটির গলায় বলে ওঠে, তুমি অনেক 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 ভালো ভাবি। আমি জানি না আমাদের কোন পূর্ণ কাজের জন্য তোমার মতো একটা মানুষ পেয়েছি। তোমাকে পেয়ে আমি, আমার ভাই ধন্য। আশা হঠাৎ করে এসব কেন বলছে বুঝতে পারছে না নিশাত। আর না জানতে চাইলেও কিছু। আশার চোখের কোণে পানি মুছে দিয়ে নাটকীয় কণ্ঠে বলল, আমার অনেক লাকি কপাল, আপনার মতো একটা পুচকি ননদিনী আর ষাঁড়ের মতো একটা বর পেয়ে। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে আসুন। আশা ছোট, কিন্তু এতটাও ছোট নয় যে ভালো মন্দ কিছু বোঝে না। মা চলে যাওয়ার পর নিশাত প্রতিদিন ঘুমোয় তার সাথে। কিন্তু আর কতদিন? গত 2 মাস ধরে সে আর নিশাত মায়ের রুমে ঘুমায়। সাইফ একা ঘুমায় তাদের রুমে। স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝে আশা। এভাবে আর কতদিন চলবে? যদিও সে বারণ করেছে, কিন্তু নিশাত আর সাইফ শোনেনি। নিজেকে শান্ত করে নিশাতকে বললে শুনবে না। আশা জানে ওকে এখন কি করতে হবে। ভাবি, 1 গ্লাস পানি খাওয়াতে পারবে? খুব তৃষ্ণা পেয়েছে। আমার ভীষণ ঘুম পাচ্ছে। হেঁটে যেতে ইচ্ছেই করছে না। খুবই স্পষ্ট গলায় বলল আশা। নিশাত বাহিরের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আচ্ছা শুয়ে পড়, আমি নিয়ে আসছি। ভদ্র বাচ্চার ন্যায় মাথা নাড়ল আশা। 2 মিনিটের মধ্যেই হাতে পানির গ্লাস নিয়ে রুমের সামনে এলো নিশাত। দরজার সামনে আসতেই হতবাক হলো সে। দরজা ভেতর থেকে বন্ধ। ডাকলো নিশাত, আশা, আশা বনু, দরজা বন্ধ করেছিস কেন? আশা, দরজা খোল, ঠিক আছিস তো? সঙ্গে সঙ্গে ভেতর থেকে হাওয়ার মতো ভেসে আসে আশার কণ্ঠ। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল নিশাত। কি হয়েছে এখানে? তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? বিষয়টি পুরোপুরি বুঝতে সময় লাগলো। কিয়ৎক্ষণ অমনি চেঁচিয়ে উঠল সে। চেঁচিয়ে উঠল নিশাত। নিজের রুমে বসে অফিসের কিছু কাজ করছিল সাইফ। নিশাতের কণ্ঠ পেয়ে এসে দেখে রুমের বাইরে দাঁড়িয়ে চেঁচাচ্ছে। সাইফের কথায় তেতে উঠল নিশাত। কটমট করে তাকিয়ে বলল, কপাল গোটালো সাইফ। নিশাতের কথার কিছুই বুঝল না সে। দরজায় টোকা দিয়ে ডাকলো, আশা, কি হয়েছে? দরজা দিয়েছিস কেন তুই? আহ ভাইয়া, বিরক্ত করো না তো। ঘুম পাচ্ছে আমার, ঘুমোতে দাও। আর সঙ্গে করে তোমার বউ নিয়ে যাও। এখন থেকে আমি একাই ঘুমোবো। ভাবির ঘুম ভালো না, সারা বিছানা তার একাই লাগে। সামনে পরীক্ষা, তার সাথে ঘুমিয়ে হাত পা ভাঙতে পারবো না। চোখ বড় বড় করে নিশাত। এত বড় বদনাম! খেপে গেল সে। দরজা খোল, তোর মুখটাই আজ আমি ফুচকিয়ে দেবো পেতনি।
রাগী চোখে সাইফের দিকে তাকিয়ে পুনরায় বলল, শুনলে শুনলে তোমার বোনের কথা? আমার নাকি ঘুম ভালো না, ওকে বের হতে বলো। আজকে আমি ওর পাকনামি ছুটাবো। সাইফ মেয়েটির গা ঘেঁষে দাঁড়ালো, চোখ মেরে বলল, তুমি বরং আমার সাথে ঘুমাও। আমার গায়ে চড়ে ঘুমালেও কিছু মনে করবো না, প্রমিস। তুমিও? হতাশ চোখে তাকায় নিশাদ। সাইফ হাসলো, কোনো কথাবার্তা ছাড়াই কোলে তুলে নিল মেয়েটিকে। ভরকে গেল নিশাদ। আরে আরে কি করছো? নামা বলছি। সাইলো না সাইফ রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, বহুদিন হলো স্ত্রীর হক আদায় থেকে দূরে আছো। চলো আজ এই স্পেশাল জগৎ থেকে ঘুরিয়ে আনি। আমি সত্যি মা হব মির্জা সাহেব? হসপিটালের সামনে গাড়ি থামতেই বড্ড কৌতূহল নিয়ে বলল তাহিরা। তখন খাবার না খেয়েই তাকে নিয়ে বেরিয়ে এলো তাইসির। ফুটস হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করতে লাগলো। তাহিরা কোথায় যাচ্ছি কয়েকবার জিজ্ঞেস করার পরেও অন্তর্মুখী তাইসিরের থেকে কোনো প্রকার জবাব পেল না। তাহিরা গাল ফুরিয়ে তাকিয়ে রইল। তাইসির গাড়ি হতে নেমে ঘুরে গিয়ে দাঁড়ালো তাহিরার সামনে। মেয়েটি কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে তার দিকে। সে আলতো করে তাহিরার হাত মুঠোয় চেপে পা বাড়ায় হসপিটালের ভেতরে। ঢোকার সঙ্গে সঙ্গে একজন ডক্টরের কাছে বসলো। কথাবার্তায় মনে হচ্ছে আগে থেকেই জানিয়ে এসেছে। তাহিরা চুপচাপ দেখে গেল। দেখা ছাড়া আর উপায় আছে? এদের ইংলিশ কথার রও ঢুকলো না তার মাথায়। তাহিরাকে নেওয়া হলো কিছু টেস্ট করার জন্য। তাহিরার মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু, তবুও নীরব রইল। কিছুক্ষণ পরেই ডক্টর নিজের স্থানে বসলো। নাকের ডগায় হেলে থাকা চশমাটা চোখে ঠিক করে বসাতে বসাতে তাইসিরের উদ্দেশ্যে বলল, মিস্টার সাফান, রিল্যাক্স। আপনাকে দেখে খুব টেনশন লাগছে। কি দেখলি? গম্ভীর গলায় শুধায় তাইসির। ডক্টর হেসে বলল, তাইছির সাফান ভয়ও পায়? শাট আপ ইডিয়েট! হেলে রাখ, আগে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। বড় বড় চক্ষু যুগল করে ফেলে তাহিরা। সাদা চামড়ার এই ডক্টরের মুখে বাংলা কথা শুনে ভীষণ অবাক হলো সে। তুই তুকারি কথা শুনে মনে হচ্ছে পরিচিত বন্ধু বান্ধব হবে। ডক্টর হাসি মুখে বলল, তোর ধারণাই সঠিক। সি ইজ প্রেগনেন্ট। প্রেগনেন্সি 6 সপ্তাহ চলছে। কংগ্রেচুলেশন মিষ্টি খাওয়া। চমকায় থমকায় তাহিরা। তার রন্ধে রন্ধে ছুটে চলেছে উত্তাপ অদ্ভুত সুখের বন্যা। তার কানে বজ্রঘাতের ন্যায় আশ্রে পড়ল, শি ইজ প্রেগনেন্ট। বিস্ফোরিত নেত্র স্থির হয়ে গেল অনাকাঙ্ক্ষিত ওই বাক্যটুকুতে। আকস্মিক অনুভূতির তাণ্ডবে ঝড়ের মতো সর্বশক্তিতে তাইসিরের শক্তপোক্ত অনুভূতিহীন হৃদয়ে আশ্রে পড়ল। কেমন অদ্ভুত অনুভূতি অনুভব করল। ডক্টর জরুরি রোগী থাকায় ওদের বিদায় জানিয়ে বেরিয়ে গেল। তাইসির আস্তে করে হাঁটু গেড়ে বসলো মেয়েটির পায়ের কাছে। তাহিরার গায়ে এখনো গর্জিয়াস সেই গোল জামাটি। জামার উপর থেকে মেয়েটির পেটের উপর হাত রাখল। শক্ত হাতটি কেমন কাঁপছে। এখানে এখানে আমার অস্তিত্ব আছে। এখানে আমার রক্ত, আমার অস্তিত্ব রয়েছে। তাইসিরের কণ্ঠস্বর কেমন কাঁপছে। অনুভূতির তাণ্ডবে কথার জট পাকিয়ে গেছে তাহিরার। এ কেমন অদ্ভুত অনুভূতি। মা হবার অনুভূতি কি এতটাই কঠিন, এতটাই প্রগড়, এতটাই উত্তাপের? বন্ধ চোখ হতে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। এই অশ্রু সুখের। যেদিন শুনেছে রূপা মা হচ্ছে, সেদিন তাহিরা মা হওয়ার জন্য মনে মনে জ্বলে টইটুম্বুর হয়ে উঠেছিল। তারপরে বিয়ে হয়েও রূপা মা হচ্ছে, আর তার আগে বিয়ে হয়েও বাবুনে আর খবর নেই। জেদ চেপে বসলেও সে মা হবে, যেটা ছিল সূক্ষ্ম জেদ। আল্লাহ যে তাকে সত্যি মা হওয়ার নিয়ামত দান করবেন কল্পনাও করেনি মেয়েটি। তাহিরা ঝুঁকে তাইসিরের মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে ডুকরে কেঁদে ওঠে। সে এতটাই শকড হয়েছে যে কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। তাইসির মেয়েটির পেটে চুমু খেল। এখানে তার রক্ত বিন্দু বিন্দু থেকে বিত্রান্ত হয়ে উঠেছে। তার ভীতু নারীর চোখের পানি মুছে দিয়ে বলল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ ওর আগমন বার্তায় পেয়েছি জান। সম্পূর্ণ এক নতুন অনুভূতি। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এত সুখ, এত আনন্দ পৃথিবীতে আর কিছুতেই নেই। আই লাভ ইউ সুইট হার্ট, আই লাভ ইউ ভেরি মাচ। আমার আমার বিশ্বাস হচ্ছে না। কেমন কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। তাইসির মেয়েটির পেটে মুখ গুজে উত্তর দিল, তোমাকে মা রাখার জন্য আমাদের সন্তান আসছে মিসেস সাফান। আমার অংশ এখানে। তোমাকে একটু একটু করে জানান দিবে তার আগমন। নিউ ইয়র্কের সময় রাত 10টা। থেকে থেকে আকাশের বুকে জমে উঠছে কালো মেঘের স্তূপ। মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে। বৃষ্টির আগমন বার্তায় হইচই করে শহর জুড়ে ঝাপটে ঝড়ো হাওয়ার আকারে প্রকাশ করে চলেছে। তাহিরা ব্যালকনির গ্রিলে মাথা ঠেকিয়ে মলিন মুখে তাকিয়ে রয়েছে অদূরে ওই তাণ্ডব চলিত আকাশ পাড়ে। তাইসির এখনো বাসায় এসে পৌঁছয়নি।
সে কখনো এত রাত করে না। অফিসে যায় ঠিকই, কিন্তু 2 ঘন্টার মধ্যেই আবার চলে আসে। তাকে একা রাখতে নারাজ লোকটা। সারাদিন তার সাথে সাথে ঘুরঘুর করবে আর মোটা স্বরে ধমকে বলবে, আরও এটা করো না, ওটা করো না। ইদানিং তাইসিরের অত্যাচারে অতিষ্ঠ তাহিরা। ঘন্টায় ঘন্টায় খাওয়ার জন্য প্যারা দেবে, খেতে না চাইলে জোর করে ঠেসে ঠুসে খাইয়ে দেবে। যেসব খাবারের গন্ধ সহ্য করতে পারে না মেয়েটি, সেগুলোই বেশি বেশি দেবে। লোকটির একটাই কথা, এতে প্রোটিন আছে। তাই সে ঠেসে ঠুসে খাইয়ে দেয় আর সে গড়গড় করে ফেলে দেয়। এভাবে চলছে তাদের টোনাটুনির সংসার। তাহিরার খুব ভালো লাগে তাইসিরের সাথে সারাদিন কাটাতে। তাইসিরের যত্ন, ভালোবাসা, রাগ, কথায় কথায় ধমক, সব কিছু সে খুব এনজয় করে। তাইসিরের সঙ্গে সারাদিন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে সে। এখন একটু চোখের আড়াল হলেই মিস করে। এই যে সারাদিন বাসায় ছিল, ঘন্টাখানেক আগে একটা জরুরি কাজে বেরিয়ে গেল, বলে গেছে ঘুমিয়ে পড়তে, সে একটু পরেই এসে পড়বে। সেই একটু সময় তো তাহিরা ওয়েট করতে পারছে না। লোকটি কি বোঝে না তাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না। নিজের জল্পনা কল্পনার অবসান ঘটে নাকে অতি প্রিয় পুরুষালী পারফিউমের গন্ধে। লোকটির অস্তিত্ব অনুভব করতে না পারলেও তার নাক ঠিক উপস্থিতি টের পেল। ততক্ষণে তাইসির একদম কাছে এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে মেয়েটিকে জড়িয়ে ধরতে গেলে ছিটকে দূরে সরে গেল তাহিরা। ওনা দিয়ে নাক মুখ চেপে ধরে বলল, উফ, দূরে সরুন। আপনাকে বলেছি না বাহির থেকে এসে আগে গোসল করে তারপর আমার কাছে আসবেন। মেয়েটির অদ্ভুত এহেন আচরণে মোটেও অবাক হলো না তাইসির। তার সাথে এমনটাই হয়ে এসেছে দীর্ঘ 5 মাস ধরে। মেয়েটির কাছে গেলে ওয়াক ওয়াক করে যেন সে কোনো ময়লা আবর্জনা দুর্গন্ধ থেকে উঠে এসেছে। তাহিরার থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো তাইসির। অসহায় মুখ বিবর করে বলল, তোমার কেমন অফিসার সুইটহার্ট? কাছে আসলেই সরুন সরুন করছো, আমি কাছে না আসলে শান্তি পাও তুমি? তাহিরা চুপসে গেল। খারাপ লাগলো তাইসিরের কথা শুনে। সে কি করবে? পারফিউমের স্মেল কিছুতেই সহ্য করতে পারছে না সে। এতে সে কষ্ট পাচ্ছে না। তার মন মাতানো শরীরে শিহরণ জাগায় সেই ঘ্রাণে। এখন আর নাক ডুবিয়ে ঘুমোতে পারে না। এতে সে লোকটির থেকে বেশি কষ্ট পাচ্ছে না। মেয়েটি ছলছল চোখে চাইল তাইসিরের দিকে, মন খারাপ করে বলল, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আপনার শরীরে পারফিউমের গন্ধে আমার বমি চলে আসে। আমার অনুপস্থিতিতে যে আমার ব্যবহার করা পারফিউম স্প্রে করে সারা ঘরে নিজের গায়ে জড়িয়ে রাখে, সে এখন আমার স্মেল সহ্য করতে পারছে না। এটাও দেখতে হচ্ছে আমাকে। চোরা চোখে চাইল তাহিরা, মিনমিনিয়ে গলায় শোধায়, বুঝতে পারছেন আমার কষ্টটা? এবার গোসল করে আসুন, না হলে আজকে আর আপনার বুকে মাথা রেখে ঘুমোতে পারবো না। এই কিছুক্ষণ আগেই গোসল করে বেরিয়েছি সুইটহার্ট। তোমার এই চোখ করে দিনে 3-4 বার গোসল করছি। এতবার গোসল তো রোমান্স করেও করতে হয়নি, যেটা এখন তোমাকে না ছুঁয়েই করছি। মাথা নুইয়ে ফেলে তাহিরা। লজ্জা পেল বোধ হয়। ওনা দ্বারা নাক মুখ চেপে রিনিনে গলায় বলল, তাহলে আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত পারফিউম ইউজ বন্ধ করে রাখুন। আমার ভীষণ হিংসে হয় ওই পারফিউমের উপরে। তাইসির রুমের ভেতরে যাবার উদ্যোগে পা বাড়িয়ে বলল, আমারও ভীষণ হিংসে হয়। রুমে আসো, এখানে অনেক ঠান্ডা লাগছে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে মাথা তুলে চাইল তাহিরা। এই রাতের বেলা আবার গোসল করেছে তাইসির। শুধু ট্রাউজার পরনে, উন্মুক্ত পেশি, বুক গলায় টাওয়াল ঝুলিয়ে ওয়াশরুম হতে বেরোয় সে। ফর্সা সুদর্শন সুঠামদেহি, সুশ্রী ফোটা ফোটা জলে চিকচিক করছে চকচকে ত্বকে। তাহিরা ঢোক গিলে এদিক ওদিক নজর ঘোরালো, তবে বেহায়া চোখ চলে গেল সামনের সুদর্শন সুপুরুষের উন্মুক্ত শরীরে। তাইসির মেয়েটির গা ঘেঁষে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টি বোলাতে থাকলো মেয়েটির সর্বাঙ্গে। প্লাজোর সাথে তার একটা মেরুন রঙের টি শার্ট মেয়েটির অঙ্গে, যেটা সে গত 2 দিন আগে কিনেছিল। এটাও দখল করে ফেলেছে মেয়েটি। সে যেই টি শার্ট কিনে আনে 1 দিন 2 দিন পর আর পাওয়া যায় না, সেটা তাহিরার হয়ে যায়। এই কমাসে তাইসির এত টি শার্ট কিনেছে, তাহিরার আলমারিতে ছোট্টখাটো একটি টি শার্টের স্তূপ তৈরি হয়ে গেছে। তাইসিরের তীক্ষ্ণ দৃষ্টি ক্ষীণ হয়ে এলো মেয়েটির পেটের উপর নজর পড়তেই। 5 মাস পেরিয়ে যাচ্ছে প্রেগনেন্সির। সিম্পল মেদহীন পেটটা আগের তুলনায় একটু উঁচু হয়েছে। মেয়েটির শরীরটাও আর আগের মতো পাটকাঠি নেই, বেশ গুলুমুলু হয়ে গেছে। মেয়েটির এই রূপ তাকে পাগল করে দেয়। আদর আদর লাগে, কন্ট্রোললেস হয়ে পড়ে সে। মেয়েটিকে গভীর স্পর্শ করার জন্য ছটফট করে। এই বোকা বেকুব নারী কি সেই খবর রাখে? তাইসিরকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হাঁসফাঁস করে তাহিরা। মাথা নুইয়ে মিনমিনে গলায় বলে, এইভাবে তাকাবেন না প্লিজ। কিভাবে তাকাই? আগের ন্যায় তাকিয়েই সম্মোহনী গলায় জিজ্ঞেস করে তাইসির। তাহিরা পুনরায় মিনমিনে গলায় শোধায়, আপনার ওই ধূসর তীক্ষ্ণ দৃষ্টি খুবই ভয়ঙ্কর, কলিজা কাঁপিয়ে তোলে আমার।
তাইসির ঠোঁট কামড়ে হাসল, দুকদম এগিয়ে গিয়ে দাঁড়ালো মেয়েটির দেহের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে, তার কানের কাছে ফিসফিস করে বলল, আমি তো আরো অনেক কিছুই কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখি সুইটহার্ট। নেহাত সুযোগটা পাচ্ছি না, না হলে। অর্ধ কথাটি বলেই থেমে গেল তাইসির। লোকটির বেফাঁস কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলল মেয়েটি। লোকটিকে এত কাছে আবিষ্কার করে তাহিরা চোখ খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, ছোট্ট শরীরটা কেমন থরথর করে কাঁপছে। তাইসির বাঁকা হাসলো তাহিরার মুখের এক্সপ্রেশন দেখে, ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল তাহিরার কম্পিত ওষ্ঠধয়ে। নিজেকে মোটেও সংযম করল না সে। তাহিরার কোমরের দুপাশে হাত রেখে বেটের শীর্ণ শরীরটা আলতো টেনে কাছে আনে তাইসির। মেয়েটির কোমল ওষ্ঠপট আঁকড়ে ধরল তমাটে ওষ্ঠজোড়া দ্বারা। আকস্মিক এহেন কাণ্ডে চমকালো ভরকালো তাহিরা। বেশ বহুদিন পর সেই কাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে ছোট্ট শরীরখানায় শিহরণ খেলে যায়, রন্ধে রন্ধে ছুটে যায় আনন্দের হিমেল হাওয়া। তাহিরা অনুভব করলো তাইসিরের স্পর্শে আজকে কোনো তাড়া নেই, কোনো দৃঢ়তা নেই, একেবারে ভিন্ন তেজহীন সফট স্পর্শ। আবিষে তাহিরার চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। একটি হাত চলে গেল তাইসিরের উন্মুক্ত বুকের ওপর, পুরুষালী ঠোঁটের ভাঁজ থেকে ছাড়াবে হাফ ছেড়ে বাঁচল তাহিরা। মেয়েটি নীরবে মাথা এলিয়ে দিল তাইসিরের উন্মুক্ত বুকে। এই স্থানটি তার একান্ত ব্যক্তিগত, এখানেই তার সমস্ত সুখ। তাইসির মেয়েটির শরীরটা নিজের সঙ্গে মিশিয়ে শূন্যে তুলে নিল। মেয়েটিকে ডিভানে বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসলো তার পায়ের কাছে। কোনো বাক্য, কোনো শব্দ কিছুই উচ্চারণ করল না। আলতো হাতে সরিয়ে ফেলল মেয়েটির পেটের উপরের টি শার্টটি। ছোট্ট ছোট্ট চুম্বন এঁকে দিল মেয়েটির উজ্জ্বল মসৃণ পেটে। টুকরো টুকরো চুমুতে সিক্ত করে তুলল মেয়েটির পেটের অংশ। মৃদু গলায় বলে উঠল, পাপা ওয়েট করছি তোমার জন্য, কবে তুমি আসবে? আর আমি দুহাত বাড়িয়ে কোলে তুলে নিব। তাড়াতাড়ি চলে আসো সোনা, পাপা প্রচুর অধৈর্য হয়ে আছে। সুইটহার্ট। তাহিরা চুপচাপ তাইসিরের পাগলামি দেখছিল। তাইসিরের ডাকে আনমনে ছোট্ট করে সাড়া দিল। হুম। মন খারাপ কেন? কই, আমি তো ঠিকই আছি। তাইসির মেয়েটির চোখে চোখ রাখে, দৃঢ় কণ্ঠে বলে, তোমাকে তোমার থেকে আমি ভালো জানি, তোমার চোখের ভাষা আমি বুঝি। সুইটহার্ট, বলো তো কি হয়েছে? তোমার এই মলিন মুখ বড্ড পোড়ায় আমাকে। মাকে আম্মুকে ভীষণ মনে পড়ছে। আচ্ছা, আমাকে কি বাংলাদেশে দিয়ে আসা যায় না? তাহলে তো আর আপনাকেও কাজ বাজ ফেলে আমার জন্য সারাদিন ঘরে বসে থাকতে হয় না। তাইসির মেয়েটির কথার উত্তর দিল না। তাহিরার পেটে কান পেতে অনুভব করতে চাইল তার অংশকে। নির্জন নিস্তব্ধতায় তাইসিরের অধৈর্য বুকে তোলপাড় সৃষ্টি করে আকস্মিক রেসপন্স করল পেটের ভেতর ছোট্ট অস্তিত্বটা। তাইসির স্পষ্ট অনুভব করল ওই ছোট্ট প্রাণটি তার ভেতরটা নাড়িয়ে দিল। স্তব্ধ হয়ে বসে রইল তাহিরা। এই প্রথম তার পেটের ভেতরে বাবুর রেসপন্স ফিল করল। উত্তেজনায় মুখ চেপে ফুপিয়ে উঠল। তার ভেতরেও একটি প্রাণ আছে। এই অনুভূতি একজন মায়ের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অনুভূতি। পুনরায় আবার রেসপন্স করলো ছোট্ট প্রাণটি। তাইসির চমকালো, থমকালো, কাপা কাপা হাতে আলতো ছুঁয়ে দিল। মেয়েটির এই ছোট্ট পেটে রয়েছে তার আর একটি প্রাণ। বাবার অশান্ত মনকে শান্ত করতে ছোট্ট প্রাণ পুনরায় তার অস্তিত্ব জানান দিল। তাইসির সেখানটায় ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেল। তাহিরা তার কম্পিত হাত বাড়িয়ে আলতো ছুঁয়ে দিতে চাইল তার ভেতরে বড় হয়ে ওঠা প্রাণকে। চোখে পানি জলজল করছে, অথচ মুখে হাসি। কি অদ্ভুত অনুভূতি! অনুভূতির তাণ্ডবে মেয়েটি উত্তেজিত হয়ে পড়ে। আপনি দেখেছেন, আমাদের বেবি রেসপন্স করছে মির্জা সাহেব, তার অস্তিত্ব জানান দিচ্ছে আমাদের। তাইসির মেয়েটির চোখের পানি মুছে দিয়ে প্রগাঢ় চুমু খেল মেয়েটির কপালে। অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছে তার শক্তপোক্ত বক্ষপিঞ্জরে। সে পুনরায় হাত বাড়িয়ে ছুঁয়ে দিল মেয়েটির পেটে, আর হাত বুড়িয়ে বলল, এই সুন্দর মোমেন্ট থেকে তুমি আমাকে বঞ্চিত করতে চাইছো সুইটহার্ট? তোমরা চলে গেলে আমি থাকবো কিভাবে? কোথাও যাবে না তুমি। আমি আমার সন্তানকে ফিল করতে চাই প্রতি মুহূর্তে। কোনো ভয় নেই সুইটহার্ট, তোমাদের জন্য আমি যথেষ্ট। আমি তোমাদের বিন্দু পরিমাণ পর্যন্ত অযত্ন হতে দেব না। তোমরাই যে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে পসিবল না। তাহিরা শুনল তাইসিরের কথা, বলল স্বামীর একাকিত্বতা, মেনে নিলেও তাইসিরের কথাই শুধালো, আপনার তো অনেক টাকা, অনেক ক্ষমতা, আপনি তাহলে মাকে আর আম্মুকে আমার কাছে এনে দিন। বাবু তার দাদি আর নানিকে দেখতে চায়। বাবু দেখতে চায়? ওকে ফাইন, বাবুর জন্য এতটুকু করতেই পারি। তবে বাবুর আম্মুকে আগে তার জন্য মূল্য পরিশোধ করতে হবে। কষ্ট করে টাকা উপার্জন করছি, এমনি এমনি তো দেওয়া যাবে না। শর্তে রাজি? তাইসিরের কথায় কপাল গোটালো মেয়েটি, কৌতূহল নিয়ে বলল, আপনি এত কিপটা। আচ্ছা বলুন, কি মূল্য দিতে হবে? আমার তো আপনি ছাড়া কিছুই নেই।
তাইসির মেয়েটির টি শার্ট গলিয়ে হাত দিল পিঠে, আলতো চাপ দিয়ে নিজের মুখোমুখি করল। নিষাত্মক চোখে তাকিয়ে হাসকি স্বরে বলল, বাবুর বাবার অশান্ত শরীর মনকে শান্ত করার সুযোগ দিলেই নেক্সট ফ্লাইটে তাদের এনে দেব। থমকায় তাহিরা, ভীত দৃষ্টিতে তাকালো তাইসিরের দিকে। তাইসিরের স্পর্শ মানে উন্মাদ বেপরোয়া, যা এই মুহূর্তে অনুচিত। মেয়েটি রিনেনে গলায় আতঙ্কিত হয়ে শুধালো, আপনার স্পর্শ মানেই ক্ষতের দৃষ্টি, আপনার স্পর্শ মানেই ক্ষতের সৃষ্টি। আপনি উন্মাদ বেপরোয়া না, আগে সুস্থ হই তারপর। প্লিজ সুইট হার্ট, একবার, শুধু একবার গভীর স্পর্শ করতে দাও। আমি পড়ে যাচ্ছি তোমাকে কাছে পাওয়ার তীব্র যন্ত্রণায়। আমার কষ্ট হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে। বড্ড অসহায় শোনালো তাইসিরের কথাখানা। তাহিরা ভয়ে ভয়ে শুধায়, বাবুর ক্ষতি হতো। তাইসির মেয়েটির কথা শেষ করার আগেই তার পেটে চুমু খেয়ে বলে, কিচ্ছু হবে না সুইট হার্ট, তোমাদের একটু কষ্ট দেবো না, প্রমিস। বাংলাদেশে ঘড়ির কাঁটা এখন রাত 10টার দিকে। মাত্র বাসার সামনে এসে দাঁড়ায় সাইফ। ডিউটি শেষ করে বাসায় আসতে আসতে প্রতিদিন রাত 10টা ছাড়িয়ে যায়। নতুন একটি প্রেজেন্টেশনের দায়িত্ব তার কাঁধে। সেটা নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছে সে। এত ব্যস্ততার মাঝেও একজন দায়িত্ববান ভাই ও দায়িত্ববান স্বামীর মতন অফিসে যাবার আগে তাদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নামিয়ে দিয়ে তারপর নিজের গন্তব্যে যায়। ক্লান্ত হাতে দুবার কলিং বেল বাজালেও কেউ দরজা হলো না। কপাল গোটালো সাইফ। পকেট হাতে ওয়ালেট বের করে সেখান থেকে চাবি বের করে দরজা খোলে। ড্রয়িং রুমের আলো নেভানো দেখে কপালের ভাঁজ দ্বিগুণ হলো। সচরাচর এই সময় আসা নিশাকে ড্রয়িং রুমেই পায়। আজকে গেল কোথায়? ক্লান্ত পা ফেলে এগিয়ে গেল নিজের রুমে প্রবেশ করেও নিশাতের টিকিটাও পাওয়া গেল না। সাইফ বারান্দায় এগিয়ে যেতেই দেখা মিলল তার অর্ধাঙ্গিনীর। সিঙ্গেল সোফায় মাথা নিচু করে দু হাতে মাথা চেপে ধরে রেখেছে। সাইফ কিঞ্চিত চিন্তিত হলো, ক্ষীণ স্বরে ডাকল, নিশু। নড়ল না মেয়েটা, যেন গভীর কোনো ধ্যানমগ্ন হয়েছে। সাইফ কপাল কুঁচকে নিশাদের খাতে হাত রেখে আলতো ধাক্কা মেরে ডাকল, এই নিশু, শুনছো? কি হয়েছে? আকস্মিক কারো ডাকে হকচকিয়ে গেল নিশাদ। ধরফড়িয়ে উঠে বসল। হ্যাঁ, তুমি চলে এসেছো? আলো নিভিয়ে এখানে বসে আছো কেন? নিশাদ কিছু বলল না। বেশ কিছুক্ষণ ঝিমিয়ে বসে রইল। তারপর মুঠো বন্ধ হাতটা মুঠো খুলে তুলে ধরে সাইফের সামনে। সাইফ ললাটে ভাঁজ করে তাকালো নিশাদের হাতের দিকে। একটা প্রেগনেন্সির কিট। সেখানে পূর্ণ নজর পড়তেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সাইফ। শরীরে ঝংকার দিয়ে উঠল তার চোখকে বিশ্বাস হচ্ছে না সে কি সত্যি দেখছে। ঘন ঘন আঁখি পল্লব ছাপটে তাকালো সেই কিটের দিকে। না, দুটো লাল দাগ স্পষ্ট। সাইফ যেন থমকে রইল। কদিন ধরে শরীরটা কেমন কেমন লাগছিল। নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলে, তাই তোমাকে বলা হয়নি। আব্বুর কাছে বলেছিলাম, সে বলল টেস্ট করে দেখতে। কলেজ থেকে আসার সময় কিট নিয়ে এসেছিলাম, পরীক্ষায় পজিটিভ এলো। এখন কি করব সাইফ? সাইফ বুঝল না মেয়েটার কথা। এখন কি করব মানে কি বোঝাচ্ছে। তার নজর এখনও প্রেগনেন্সির কিটের ওপরে। নিশাদ মৃদু স্বরে বলে ওঠে, বেবিটা অ্যাবস। নিশাত? নিশাতের পুরো কথাটা শোনার সাহস হলো না সাইফের। বলি শেষ করার পূর্বে চিৎকার করে উঠল সে। চমকে উঠে নিশাত। বাবা হবে শুনে যতটা না বিস্ময় হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে নিশাতের এই নিষ্ঠুর কথাটায়। ক্রোধে সাইফ মেয়েটির চোয়াল চেপে ধরল। রাগে রিরি করে গর্জে উঠে বলল, তোর সাহস হলো কি করে আমার সন্তানকে হত্যা করার কথা পরিকল্পনা করার? এত বড় সাহস, এত স্পর্ধা কোথায় পেলি তুই? আতঙ্কিত চোখে তাকায় নিশাদ। সাইফকে এত রেগে যেতে কখনোই দেখেনি সে। তার চোখ ফেটে যেন আগুন ঝরছে। সাইফের হাতের চাপে মনে হচ্ছে দাঁতের সাথে গালের চামড়া গেঁথে যাচ্ছে। তীব্র ব্যথায় কুকিয়ে উঠল নিশাদ। ফুপিয়ে উঠে সাইফকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, লাগছে সাইফ, প্লিজ ছেড়ে দাও। সাইফ ছাড়ল না। হিংস্র চোখে তাকিয়ে হিসিয়ে বলল, বাবা ডাক শোনার থেকে বঞ্চিত করে কাকে নিয়ে বাঁচতে চেয়েছিস তুই? তো তুমি ভুল বুঝছো সাইফ, আমার কথাটা শোনো। সাইফ শুনল না। মেয়েটিকে ধাক্কা মারার মতো ফেলে দিয়ে গটগট করে চলে গেল রুমের দিকে। নিশাদ ছুটে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তুমি ভুল বুঝছো আমাকে। আমি আসলে বুঝতে পারছি না কি করব, কিভাবে কি করব। নিজেকে সামলে সাইফ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল জায়গায়। তার বুক কাঁপছে। নিশাদ কাঁদতে কাঁদতে বলল, এই মুহূর্তে বাচ্চাটা নিয়ে কিভাবে কি করব, তাই কেমন মা তুই? নিজের অনাগত সন্তানকে হত্যা করার পরিকল্পনা করিস? তোকে ভালোবাসি আমি। আচ্ছা,
এই কথা বলতে কলিজা কাঁপেনি তোর? নিশাদ হু হু করে কেঁদে ফেলল। প্রতিটা মেয়েরই স্বপ্ন মা হওয়া। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি তো মাত্র দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি। আমাদের স্বপ্ন পূরণের কথা ভেবে বলেছিলাম কথাটা। এই মুহূর্তে বাচ্চা নিয়ে কিভাবে কি করব? কিসের স্বপ্ন পূরণের কথা বলছিস? সন্তানের চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আমি কি মরে গেছি? এই এতিমের জীবনে সন্তান রূপে আমার মা বাবাকে নিয়ামত হিসেবে পাঠাতে চাইছেন আল্লাহ পাক, আর তুই আমাকে এতিম করে রাখতে চাইছিস? কেমন করে যেন হাসল সাইফ, কষ্ট স্পষ্ট সেই হাসির মাঝে। এতিম শব্দটা নাড়িয়ে দিল মেয়েটির বুক। নিশাদ কান্নায় ভেঙে পড়ে ভাঙা স্বরে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমরা কি ওকে সেধে এনেছি? ওর আসার সময় হয়েছে, তাই আল্লাহর নিয়ামত হিসেবে আমাদের এই ছোট্ট সংসারে ওকে পাঠাচ্ছেন। একে উপেক্ষা করা, হত্যা করার কোনো রাইট আমাদের নেই। তুমি শুধু মনোবল হারিয়ে ফেলো না, বাকি সবকিছু আমি সামলে নেব। ওটির সামনে দাঁড়িয়ে রয়েছে তাজিন, যারা রুজিনা বেগম, তাবিয়া জাকি। ওটির ভেতরে সন্তান জন্ম দেওয়ার যুদ্ধে লড়াই করছে তাহিরা। তাইসির সকাল সকাল একটি ইম্পর্টেন্ট কাজে গিয়েছে অলবেনিতে। অবশ্য সে যেতে চায়নি, বারবার ফোন আসায় তাহিরা জোর করে পাঠিয়ে দিয়েছে। দুপুরের দিকে আকস্মিক লেবার পেন উঠেছে তাহিরার। হন্তদন্ত হয়ে হসপিটালে উপস্থিত হলো তাইসির। অতিরিক্ত গম্ভীর থমথমে মুখশ্রী। তাবিয়া জাকি ঠিক খুঁজে পেল ছেলের গম্ভীর মুখশ্রীর মধ্যে অস্থিরতা। তখনই ওটি থেকে বেরিয়ে এলো একজন মহিলা ডক্টর। তাইসির সরাসরি এগিয়ে গেল তার কাছে। থমথমে গলায় ইংরেজিতে জিজ্ঞেস করল, আমার ওয়াইফের কন্ডিশন কি? বাচ্চার কন্ডিশন ঠিক আছে, বাট ভীষণ উইক। ভয় পাচ্ছে সে, মনোবল হারিয়ে ফেলেছে পেশেন্ট। ডক্টরের ইংরেজি কথার পেছনে তাইসির পুনরায় বলল, আমি থাকতে চাই আমার ওয়াইফের সঙ্গে। আই থিঙ্ক সে সাহস পাবে। ডক্টর সঙ্গে সঙ্গে হাসি মুখিয়ে বললেন, শিওর, কামিং। তাবিয়া জাকি ছেলের কাঁধে হাত রেখে ভরসা দিল। রিল্যাক্স সাফি, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার স্ত্রী সন্তানের জন্য দোয়া করো মম। আমি ওদের দুজনকে সুস্থ চাই। তাইসির এগিয়ে গেল ওটির ভেতরে। রুজিনা বেগম মুখে আঁচল গুজে কাছেন। তাবিয়া জাকি গিয়ে বসলো তার কাছে। শুভ্র বেডে শুয়ে আছে তাহিরা। তীব্র ব্যথায় গলা কাটা মুরগির মতো ধরফর করছে। ঘামে ভিজে চুপচুপে হয়ে আছে। তীব্র ব্যথায় মেয়েটির চোখ মুখ লাল থকথকে হয়ে আছে। তাহিরাকে এই অবস্থায় দেখে তাইসিরের বুকের ভেতর ব্যথা অনুভব হচ্ছে। সে ধীর পায়ে এগিয়ে গেল তাহিরার নিকটে। আলতো করে মেয়েটির মাথায় চুমু খেল। তাহিরা ঠিকই অনুভব করলো তার মির্জা সাহেবকে। মেয়েটি তাইসিরের হাত বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। আমি আর সহ্য করতে পারছি না মির্জা সাহেব, মরে যাব আমি। মনে হয় আমি আপনাকে সন্তানের মুখ দেখতে পারবো না। শ্, কিচ্ছু হবে না সুইটার, আমি এসে গেছি না। তাহিরার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হু হু করে কেঁদে উঠল তাহিরা। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না মির্জা সাহেব, মরে যাচ্ছি আমি। আমি মরে গেলে আমাকে ক্ষমা করে দিন। উপরে নদীর জলের মতো শান্ত থাকলেও ভেতরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ধ্বংস তাইসির। তাহিরার এই কষ্ট সহ্য করতে পারছে না সে। তারপর আবার মেয়েটির এমন কথায় তার কলিজায় কম্পন সৃষ্টি হয়েছে। চাপা ধমক দিল তাইসির। অলক্ষণী কথা কেন বলছো স্টুপিড? আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি জানো না, তোমাকে ছাড়া আমার অস্তিত্ব থাকবে না। জীবনটা হবে অর্থহীন। তোমাকে ছাড়া আমার চলবে না। একটু সহ্য করো সুইটার, একটু পরেই তাকে ছুঁতে পারবে, দেখতে পারবে। তাহিরা চোখ বন্ধ করে ফেলল। নিজেকে ধাতস্থ করতে চাইল, সাহস সঞ্চয় করতে চাইল। নিজের জীবন উৎসর্গ করে হলেও তার মির্জা সাহেবকে সন্তানের মুখ দেখাতে চায় সে। কিন্তু বললেই কি হয়ে যায়? মা হওয়াটা কি এতটাই সোজা? মা শব্দটি যতটা ছোট, মা হওয়াটা ততটাই কঠিন। জীবন মৃত্যুর লড়াই করে যাচ্ছে তাহিরা। তাইসিরের মনে হচ্ছে তার কলেজা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। এত কষ্ট মা হতে, সেটা প্রিয়তমা স্ত্রীকে না দেখলে এতটা গভীরভাবে অনুভব করতে পারত না। তাহিরার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এক পর্যায়ে খিচুনি উঠে যায় মেয়েটির। বিচলিত হয়ে পড়ে তাইসির। তাহিরার গালে আলতো চাপড় মেরে কম্পিত গলায় ডাকল, সুইটহার্ট, চোখ খোলো, তাকাও আমার দিকে। এবার কিন্তু আমি ভয় পাচ্ছি, তোমাকে হারানোর ভয়। প্লিজ রেসপন্স করো সুইটহার্ট। ডক্টর জরুরি ওকে সিজারিয়ান ডেলিভারি করান, কোনো দরকার নেই নর্মাল ডেলিভারির। রিল্যাক্স মিস্টার সাফান, মা হওয়াটা এতটাও সহজ নয়। নর্মাল ডেলিভারিতে শুধু এখন কষ্ট, কিন্তু সিজারিয়ান করলে তাকে সারা জীবন সেটা সাফার করতে হয়।
তাছাড়া বেবির পজিশন কাছেই, আপনি প্লিজ একটু শক্ত হন। তাহিরা জ্ঞান হারায়নি, কান সজাগ আছে দরুন তাইসিরের অস্থির কণ্ঠস্বর তার কর্ণে পৌঁছিয়েছে। নিবু নিবু চোখ খুলে তাকালো তার অগ্নিপুরুষের দিকে। ওই ধূসর তীক্ষ্ণ দৃষ্টিতে এই প্রথম দেখল অসহায়ত্ব। গম্ভীর মুখে কেমন অস্থিরতার ছাপ। লোকটি তাকে হারানোর ভয় পাচ্ছে। সে কাপা কাপা হাত বাড়িয়ে দিল তাইসিরের দাড়িযুক্ত মুখশ্রীতে। নিস্তেজ গলায় বলল, আমি ঠিক আছি, আপনি আমার কাছে থাকুন। আপনি কাছে থাকলে আমি সব কষ্ট যন্ত্রণা সব সহ্য করতে পারবো। তাইসির মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইল। কলিজা কাঁপছে, তার তাণ্ডবে ধ্বংস হয়ে যাচ্ছে সে। এই বোকা বেকুব নারীর মধ্যেই যে তার প্রাণ ফোমরা। কতটা কষ্ট করে একজন মা সন্তানের মুখ থেকে মা ডাক শোনে, সন্তানের মুখ দেখার জন্য, একজন পুরুষকে বাবা ডাক শোনানোর জন্য। একজন নারীকে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় তার নিজের স্ত্রীকে না দেখলে জানতে পারত না। ইস, এই কষ্টটার একটু ভাগ যদি সে নিতে পারত। মেয়েটির কষ্ট সহ্য হচ্ছে না তার। মনে মনে নিজেকেই দোষারোপ করছে। কেন মেয়েটির কথা শুনল সে? তাহিরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, তীব্র যন্ত্রণায় ছটফট করছে। চল শক্ত করে নিজের হাত কামড়ে ধরে কষ্ট থেকে নিবারণ পেতে। তাইসির আলতো চুমু খেলো মেয়েটির কপালে। তারপর মেয়েটির মুখ থেকে তার হাতটি সরিয়ে দিয়ে নিজের একটি হাত দিল। মেয়েটি তাইসিরের হাত কামড়ে ধরে নিজের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছে। তাহিরার দন্তের ধারে তাইসিরের হাত কেটে চিকন সূক্ষ্ম রক্তের ফ্লোরা বেরিয়ে পড়ল। তাইসিরের সেই দিকে হুঁশ নেই। সে দেখছে তার অস্তিত্ব, তার অংশকে পৃথিবীতে আনতে তার ভীতুনারী কতটা সহ্য করছে, কেমন সাহসী হয়ে উঠেছে। প্রায় 1.5-2 ঘন্টার যন্ত্রণা অবসান ঘটল সদ্য জন্ম নেওয়া বাচ্চার কান্নায়। থমকালো তাইসির। সদ্য জন্ম নেওয়া বাচ্চার চিকন কান্নার সুর নাড়িয়ে দিল তাকে। ডক্টররা রক্তমাখা ছোট্ট বাচ্চাটিকে তোয়ালে জড়িয়ে বাড়িয়ে দিল তাইসিরের দিকে। শক্তপোক্ত হাত সহ পুরো শরীরটা থরথর করে কাঁপছে তাইসিরের। মরুভূমির ন্যায় শুকিয়ে গেছে তার গলা। তাহিরার এই কঠিন যুদ্ধে সে বাকরুদ্ধ, বাক্যে হারা। কম্পিত দুহাত বাড়িয়ে দিল তাইসির। সে ছোট্ট দেহটি নিজের বলিষ্ঠ হাতে তুলে নিতেই থমকালো তাইসির। বক্ষ ছুঁয়ে বেয়ে গেল শীতল অনুভূতি। শক্তপোক্ত হাতখানা কেমন থরথর করে কাছে। এ কেমন অনুভূতি? বুদ্ধিদীপ্ত চোখ জোড়া নবজাতকের দিকে। কি থকথকে রক্তিম সফেদ ত্বক, রক্ত জবান্নের লাল ঠোঁট। হাতে তুলে নবজাতকের কোমল গালে ঠোঁট ছোঁয়ালো সে। আবেগে চোখ বন্ধ করে ফেলল তাইসির। এটা তার রক্ত, তার অস্তিত্ব। ছোট্ট বাচ্চাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চোখ ঘুরিয়ে চাইল বিছানায় জ্ঞান হারিয়ে পড়ে থাকা তার ভীতু নারীর দিকে। আকস্মিক তাইসিরের চোখ টলমল করে উঠল। বুকের ভেতর চিনচিনে ব্যথায় জর্জরিত হলো বক্ষস্থল। বুকের সাথে ছোট্ট বাচ্চাটিকে আগলে রেখে মেয়েটির ফ্যাকাশে নিস্তেজ মুখশ্রীতে এঁটে দিল অজস্র চুমু। তাহিরাকে ফিট করাচ্ছে কেবিনে দেবার জন্য। তাইসির প্রিয়তমার কপালে চুমু এঁকে দিয়ে বাচ্চাটি নিয়ে বাহিরে বেরিয়ে এলো। বাহিরে সবাই যেন তার অপেক্ষায় ছিল। সবাই ছুটে গেল তাইসিরের কাছে। মম, দেখো আমার ছেলে, দেখেছো কত ছোট্ট হয়েছে, আমার হাতের ফাঁক দিয়ে পড়ে যাবে মনে হচ্ছে। ছেলের কথায় হাসিয়ে তাবিয়া জাকিব। রুজিনা বেগম ভেজা চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আলহামদুলিল্লাহ, আম্মু ভালো আছে, একটু পরেই দেখতে পারবেন, ততক্ষণে নাতি দেখুন। সবার আগেই বাচ্চাটি কেড়ে নিল যারা। বাবু দেখার ইতিমধ্যেই গ্রুপ কলে জয়েন হয়েছে মির্জাবাড়ির সদস্যরা আর নিশাদ। নিশাদের 5 মাস চলছে। তাজিন হাত বাড়িয়ে আলতো ছুঁয়ে দিল শিশুটিকে। অবাক হয়ে বলল, একদম ভাইয়ের কার্বন কপি, তাই না জন? হ্যাঁ, ভাইয়ের মতোই সব হয়েছে, কিন্তু চোখ দুটো তাহিরার মতো, খুব শান্ত। তাজিন তাকালো জারার দিকে। জান, এবার আমরাও একটু বাবু নেই। এখন তো কোনো সমস্যা নেই। তোমার লেখাপড়া আমার লেখাপড়া শেষ হলে, তোমার লেখাপড়া আমার লেখাপড়া শেষ হলে, তাহলে এখনো কোনো বাধা দিচ্ছ? যারা তাজিনের একটি হাত নিয়ে নিজের পেটের উপর রাখলো। লাজুক হেসে বলল, আপনার ছোটবেলার স্বপ্ন পূরণ হতে চলেছে। আপনাকে বাবা ডাকার জন্য কেউ আসছে। চমকে ওঠে তাজিন। সত্যি? হুম। কমাস? যারা লাজুক হাসে। 2 মাস, আম্মু জানে। ডিএনএ আমার, আর আমি জানি সবার পরে। তাজিন ভ্রু কুঁচকে বলে, তুমি তো পিল নিতে হলো। ওগুলো তো 3 মাস আগে থেকেই বন্ধ করে দিয়েছি, আপনার ছোটবেলার স্বপ্ন পূরণ করার জন্য। তাহিরাকে কেবিনে দেবার পর প্রথমেই গেল তাইসির। যতক্ষণ না পর্যন্ত তার বেকুব নারীর সাথে কথা বলতে পারবে সে শান্তি পাবে না। চোখ বন্ধ করে শুয়ে রয়েছে তাহিরা। মলিন মুখে তাকিয়েই রইল তাইসির। গালে আলতো হাত বাড়িয়ে মৃদু স্বরে ডাকল, সুইটহার্ট।
বেশ কিছুক্ষণ পরে নেবু নেবু চোখ খুলে তাকালো বেডে। তাইসিরকে দেখেই চোখের কোণে গড়িয়ে পড়ে অশ্রু রাশি। কম্পিত হাত বাড়িয়ে দিল তাইসিরের দিকে। তাইসির হাতটি মুঠোয় চেপে নিজের গালে চেপে ধরল। তার কলিজাটা বোধহয় শান্তি লাগছে এখন। তাহিরা টলমল চোখে তাকিয়ে নিভু নিভু গলায় বলল, আমি ভেবেছিলাম আপনাকে আর দেখতে পারবো না, মরে যা। বাকি বুলি শেষ করার পূর্বেই মেয়েটির ঠোঁট বন্ধ করে দিল তাইসির। পুরুষালী ঠোঁটের ভাঁজ আবদ্ধ করল দুজোড়া অষ্টপুট। পোকারও চুম্বন এঁকে দিল মেয়েটির অষ্টদয়ে। এতক্ষণ শুধু ছটফট করছে সে, তার মানসিক শান্তির প্রয়োজন। তাহিরা বাধা দেয় না, নীরবে অনুভব করতে লাগলো তার অগ্নিপুরুষের স্পর্শ। এই বেকুব মেয়েটার মধ্যে কি আছে? তাইসিরের মতো একটা শক্তপোক্ত পুরুষ দুর্বল হয়ে পড়ে। মেয়েটির কাছে গেলেই সব অস্থিরতার ক্লান্তি দূর করে যায়। কপালে কপাল ঠেকিয়ে দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তাইসিরের কণ্ঠে অসহায়ত্ব ঢেলে বলে, আর কোনোদিন এই ধরনের কথা বলবে না সুইটার। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, মূল্যহীন। বেঁচে থাকার আর কোনো স্বাদ থাকবে না। তাহিরা নিজের গালে উষ্ণ জলের অস্তিত্ব অনুভব করতেই চমকায় থমকায় ওঠে। নিজের থেকে সরিয়ে ফেলতে চায়, তবে তাইসির সরে না। তাইসিরের চোখে পানি। এটা বিশ্বাস করার যোগ্য? তাইসিরের মতো একটা শক্তপোক্ত পুরুষ চোখের জল ফেলছে সামান্য একটি মেয়েকে হারিয়ে ফেলার ভয়ে। তাইসির জীবনে কোনোদিন কেঁদেছে কি কে জানে? আজ পর্যন্ত কেউ দেখেনি ওই নিষ্ঠুর চোখের জল। তাহিরা অস্থির কণ্ঠে বলল, মির্জা সাহেব প্লিজ আমার দিকে তাকান, আমি কষ্ট পাচ্ছি। তাইসির মেয়েটির চোখে চোখ রাখে। জলে টইটুম্বর তাইসিরের গভীর চোখ জোড়া তাহিরা তাইসিরের মাথায় আলতো টানে নিজের অতি নিকটে আনল। গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল তাইসিরের চোখের পাতায়। আবেগে চোখ বন্ধ করে ফেলল তাইসির। এই প্রথম তাহিরার নিজে থেকে তাকে স্পর্শ করল। একে একে পুরো মুখশ্রীতে ঠোঁট ছুঁয়ে দিল। তাইসিরের শির দাঁড়াবে গড়িয়ে পড়ে কলকলে হিমেল স্রোত। তাহিরা নিভু নিভু গলায় নাটকীয় ভঙ্গিতে বলল, তাইসির সাফান মির্জার চোখে পানি, লোকে দেখলে বদনাম হবে যে। তাইসির হাসে। আমাদের বাবু কোথায় মির্জা সাহেব? পাশেই তোয়ালে পেঁচিয়ে রাখা ছোট্ট শিশুটি তাহিরার কোলে তুলে দিল তাইসির। শিশুটির কপালে চুমু এঁকে দিয়ে বলল, আমাদের ছেলে রওশন তিয়ান, আমি রেখেছি, রাগ করেছো? তাহিরা নবজাতকের মুখে অজস্র চুমু খেল। ছোট্ট দেহটাকে বুকের সাথে লেপ্টে ধরে ডুকরে কেঁদে ওঠে। কম্পিত গলায় বলল, খুব সুন্দর নাম, তবে পরবর্তী বাবুর নাম আমি রাখবো, ঠিক আছে? না, কিচ্ছু ঠিক নেই, কোনো দরকার নেই আর বাবুর। তাহিরা মুস্কি হেসে বলে, কে যেন বলেছিল প্রতি বছর একটা করে বাচ্চা আমার কোলে দেবে। তাইসির অসহায় মুখবিবর করে বলে, আর কখনো বেবি নেওয়ার কথা বলবে না সুইটার। আর বাচ্চা চাই না, শিক্ষা হয়ে গেছে আমার। তোমাকে হারানোর ভয় নিয়ে আমি বাঁচতে পারবো না। তাহিরা ডাগর ডাগর আঁখি পল্লব মেরে তাকিয়ে রইল বাবুটির দিকে। বড্ড আফসোস করে বলল, পেটে ধরলাম আমি, কষ্ট করলাম আমি, আর ও দেখুন আপনার মতো হয়েছে। এটা কি অন্যায় নয়? তাইসির স্ত্রী সন্তানকে জড়িয়ে ধরে চুমু খায়। আমার জীবনটাকে পরিপূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সুইটহার্ট। এভাবে আমার হয়ে থেকে যেও আমৃত্যু। ওই চাঁদ ছাড়া যেমন আকাশ শূন্য, তেমনি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। তুমি যতটা জানো তার থেকেও বেশি ভালোবাসি তোমায়। আই লাভ ইউ। আপনাকেও ধন্যবাদ নিষ্ঠুর পাষাণ্ড স্বামী, আমার জীবনে জোর করে ঢুকে পড়ার জন্য। আমার জীবনের প্রতিটি মুহূর্তে আপনাকে চাই। হাজার ভিড়ের মাঝে আমি আপনাকেই চাই। আমিও ভীষণ ভালোবাসি আমার বক্ষ পিঞ্জরে অগ্নি পুরুষকে।